আসসালামু আলাইকুম। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো যাই হোক, নাস্তা করা শেষ, এরপরে কিছু বাজার সদাই বাজার থেকে আনা হয়েছে, শাকসবজি। তো এখানে কি শাকসবজি এনেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এগুলো হচ্ছে পুঁইশাকের বিচি চিংড়ি শুটকি দিয়ে রান্না করে খেতে অনেক ভালো লাগে। আর এই যে তেঁতুল, আর এখানে চিচিঙ্গা, ঢেঁড়স, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এগুলি আমার শাকসবজি বাজার, আর লেবু। তো যাই হোক, আমি সবজিগুলো ধুয়ে এরপরে পানি ঝরিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এটা হচ্ছে শুক্রবারের ব্লগ ভিডিও। আজকে আমি বাসমতি চাউল দিয়ে বিরিয়ানি রান্না করব। এখানে পরিমাণ মতো বাসমতি চাল নিয়ে নিচ্ছি। তো এটা ভালো করে ধুয়ে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো। আর বাসমতি চাল ধুয়ে এরপরে পানিতে ভিজিয়ে রাখতে হয়। তো এদিকে আমি অফ ক্যামেরাতে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, সাথে কিছু গোটা মশলাও দিয়ে দিলাম। আর মুরগির মাংস, আলু এগুলো ভেজে নিয়েছি। তো এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, সাথে একটু পানি, নাহলে তেলে আদা রসুনটা যখন দিয়েছি একটু ছিটকে আসছে, সেজন্য একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, সাথে লবণ। তো এখন আমি মুরগির মাংস, আলু এগুলি দিয়ে দিয়েছি। তো খুব সহজভাবে, আর রাঁধুনি যে কোনো মশলা থাকলে খুব সহজভাবে যে কোনো রান্না করা যায়। তো এখানে পরিমাণ মতো আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। তো আমার চিকেন আর আলু যেহেতু কম, সেজন্য পুরো প্যাকেটটা দিইনি, অল্প একটু রেখে দিয়েছি। তো এটা আমি ভালো করে কষিয়ে নিব মশলার সঙ্গে। এরপর আমি টক দই দিয়ে দিচ্ছি। তো এটা আমি ভালো করে কষিয়ে নিব টক দইয়ের সঙ্গে। আর অনেকে পোলাও চাউল অথবা বাসমতি চাউল আলাদাভাবে রান্না করে এরপরে চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করে। তো আমি খুব সহজভাবে রান্না করতেছি। তো এখানে আমি এখন চাউলগুলো দিয়ে দিব, বাসমতি চাউল। এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এটা একটু ভেজে নিব চাউলটা মশলার সঙ্গে। তো আমি অন্য পাশে গরম পানি বসিয়ে দিয়েছি বিরিয়ানিতে দেওয়ার জন্য। তো এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব, বেশি দিব না, যেহেতু চাউলটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সাথে আরও একটু লবণ দিয়ে দিলাম, আর কাঁচামরিচ। তো এটা এখন আমি ঢেকে রান্না করে নেব। আমি আরও একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমি রান্না করে এরপরে আপনাদের সঙ্গে শেয়ার করব পুরোটা। তো এদিকে আমি পেঁয়াজ, লেবু কেটে নিয়েছি। এই যে আমার মুরগির মাংস দিয়ে বাসমতি চাউলের বিরিয়ানি, আর অনেক ভালো হয়েছে। আমি অফ ক্যামেরাতে এখানে কিশমিশ, এরপরে একটু ঘি দিয়ে দিয়েছি, আর সাথে ডিম সিদ্ধ করেও দিয়ে দিলাম। তো আমি একটা প্লেটে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কেমন হলো আমার আজকে বিরিয়ানি রান্নাটা। আর খুবই মজা হয়েছে, একদম সহজভাবে। তো আমি একটা প্লেটে নিয়ে সাজিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আসলে সাজিয়ে কোনো কিছু ভিডিও করতে খুবই ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। যেহেতু শসা নেই, আমি এখানে পেঁয়াজ, এরপরে লেবু, সাথে কাঁচামরিচ আর একটু আচার দিয়ে ডেকোরেশনটা করলাম। তো
তা আপনারা চাইলে এভাবেও রান্না করতে পারেন যে যার মতো। আমার কাছে খুবই ভালো লেগেছে আর অনেক সময় কম লেগেছে। অনেকে কিন্তু আলাদাভাবে রান্না করে ভাত এরপরে চিকেনের সাথে মিশিয়ে দেয়। তো এভাবেও রান্না করি, আজকে সহজভাবে রান্না করেছি। তো আজকে দুপুরে খাবার চিকেন বিরিয়ানি। তো খাওয়া দাওয়া শেষ, এরপর এটা হচ্ছে বিকেলবেলা। এখানে কিছু শুকনা বাজার করা হয়েছে এই যে। আর অনেক দিন পরে বাসায় বেলা বিস্কিট এনেছি। অনেক বছর হবে মনে হয় বেলা বিস্কিট খাওয়া হয় না। একটা সময় খুবই পছন্দ করতাম বেলা বিস্কুট। তো এখানে আটা, এরপরে ম্যাগি মশলা আর ন্যাপথলিন, তো উইল পাউডার এনেছি আর সরিষার তেল। তো এই যে বেলা বিস্কুট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমাদের চট্টগ্রামের মানুষেরা কিন্তু বেশিরভাগ বেলা বিস্কুট পছন্দ করে। এখন তো বিভিন্ন ধরনের বিস্কিট বের হয়েছে বেকারিতে দেখি। তো আগে কিন্তু বেলা বিস্কিট দিয়ে চা খেতে অনেক ভালো লাগে। তো আমার কাছে হঠাৎ করে বেলা বিস্কিট খেতে ইচ্ছা করেছে, সেজন্য এক প্যাকেট আনলাম। তো বিকালের নাস্তা আমি আজকে ফুচকা রেডি করতেছি। তো এখানে আমি এই যে রেডিমেড যে ফুচকাগুলো পাওয়া যায় এগুলি কিনে এনে এখানে এই যে এখন তেলে ভেজে নিচ্ছি। আর ফুচকাগুলো ভাজতে আমার খুবই ভালো লাগতেছে, দেওয়ার সাথে সাথে কেমন বলের মতো হয়ে যাচ্ছে। আর কড়াইটা মনে হয় একটু ছোট হয়েছে, সেজন্য দিয়েছি অল্প, আর কতগুলো দেখা যাচ্ছে। আর আমি অফ ক্যামেরাতে ফুচকা খেতে যা যা লাগে সব কিছু রেডি করে নিয়েছি। তো ভিডিও এ পর্যায়ে এসে আমার প্রান্তীয় আপু ভাইয়াদের কাছ থেকে এবং সাধারণ দর্শক যারা আমার ভিডিওটা দেখতেছেন, আশা করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। যে সকল আপু ভাইয়ারা আজকে নতুন আমার চ্যানেলটা ভিজিট করেছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। তো এখানে আমি তেঁতুলটা এই যে পানি দিয়ে একটু গুলে নিয়ে এখানে চিনি, এরপরে চটপটি মশলা দিয়ে দিয়েছি। এগুলো আমি অফ ক্যামেরাতে সব কিছু রেডি করে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সাথে একটু লবণ দিয়ে আলু ভর্তাটা মেখে নিয়েছি। এখানে সাথে একটু কাবলি ছোলা বলে যে ওইটাও সিদ্ধ করে নিয়েছি। তো এই যে ফুচকাটা আমি ভেঙে নিয়ে এরপর রেডি করে নেব। তো আমি অফ ক্যামেরাতে কয়েকটা ফুচকা রেডি করে নিয়েছি। ফুচকা খেতে কিন্তু সবাই বেশ পছন্দ করে। ফুচকা চটপটি এই দুইটা জিনিস খুবই পছন্দের একটা খাবার, তবে পরিমাণ মতো খেলে কিন্তু অনেক ভালো। তো এখানে একটু ডিমও দিয়ে দিচ্ছি, সাথে শসা কুচি আর তেঁতুলের টক। তেঁতুলের টকটা কিন্তু খেতে বেশ ভালো লেগেছে আর খুবই মজা ছিল। যারা খেয়েছে সবাই বলতেছে খুবই মজা হয়েছে। তো আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যে সকল আপু ভাইয়েরা ইউটিউবে 24 ঘন্টা পরে আমি আপনাদের চ্যানেলটাকেও ভিজিট করব। তো যাই হোক, এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।